আজকের মাহফিলের মধ্যমণি যিনি অত্র গ্রামের কয়েকটি গ্রামে আশেপাশে তিনি আসেন নাই, সে বহু দূর থেকে আসতেছেন। জহিরুল ইসলাম ফরিদী সাহেব তিনিও যথাসময় উপস্থিত থাকবেন। এগো মাগো মেহেরবানি করে ছেলেটার মাহফিলে পাঠাইয়া দেন, শ্বশুরকে মাহফিলে পাঠাইয়া দেন, বাবাকে মাহফিলে পাঠাইয়া দেন। লালপুরের মাগো স্বামীরে মাহফিলে পাঠায়া দেন। বলেন, স্বামী আমার, আপনার বাবা নাই, আমারও তো বাবা নাই, আপনার মা নাই, আমারও তো মা নাই। জান গো স্বামী যান, লালপুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এ যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবারা, আমি দেখি এসেছি দোকানে শতে শতে মানুষ, চার দোকানগুলোতে অনেক মানুষ বসে আছেন। আমি দোকানদার ভাইদেরকে অনুরোধ করব, দোকানদার ভাই চা বিক্রি করেন, বিস্কুট বিক্রি করেন, যা কিছু সব বেচা কিনা করেন, কোন দোষের কিছু না, কিন্তু আপনার দোকানে ওদেরকে বসতে দিয়েন না। চা খাওয়াইয়া বিস্কুট খাওয়ানোর পরে, দায়িত্ব পালনের পরে একটু ভালোবাসা দিয়া, দমক নয়, খারাপ ভাষা নয়, খুব সর্বোচ্চ শব্দোচ্চারণ ব্যবহার করে বুঝাইয়া মাহফিলে পাঠাইয়া দেন। এটা আপনারও দায়িত্ব। এ বন্ধু, জানি না রে আজকের মাহফিল কার জন্য, জানি জীবনে শেষ মাহফিল হয়ে যায়। এই তো আজকের আমার বাম পাশে মাহফিলের প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক, আমার ভাইজান আব্দুল লতিফ সরকার এসে পড়েছেন। আমার কাকা, আমার বাবা সমতুল্য বিশেষ অতিথি হাজী সিদ্দিকুর রহমান আছেন আজকের মাহফিলে। আরজ গোজার আমার কলিজার টুকরা আমার কাকা স্বপন হাদি সাহেব, তিনি ওইখানে আছেন। আলেম ওলামা মুরব্বীরা বসা আছেন, ওনাদের সাথেই চলতো। মাহবুবের আব্বা আমার বগ্নিবতী বিছনায় পড়ে আছে, ইচ্ছা করলে আজকা মাহফিলে আসতে পারবে না, যিনি ঘন্টার পর ঘন্টা ওনাদের সাথে দোকানে সময় কাটিয়েছে। আমার ভাইয়েরা, আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। এই যুবক ভাই, এই জন্য আমরা আজকে দোয়া করব, আমাদের এই গ্রামে আমার বগ্নিবতী সহ যারা অসুস্থ আছেন, হাসপাতালে আছেন, যারা বিভিন্ন কষ্টে আছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সুস্থতা জীবন দান করে। জবান খুলে বলেন আমিন। এই জন্য অনুরোধ করে বলবো, হাত জোর করে বলবো, যত তাড়াতাড়ি পারেন দোকানটা ছাড়েন, বাড়িটা ছাড়েন, ঘর ছেড়ে জান্নাতের বাগানে অনেক মাইক, সুন্দর মাইক, মাইকের আওয়াজ চতুর্দিকে যাচ্ছে, একজন মানুষও ঘরে থাকবেন না, দোকানে সময় দিবেন না। জান্নাতের বাগানে যত তাড়াতাড়ি আসতে পারবেন আপনার আব্বা খুশি হবে, আম্মা খুশি হবে। এই তো সরকার বাড়ির খবর, বড় বাড়ির খবর, মুদ্রা বাড়ির খবর, ব্যাপারী বাড়ির খবর, হাদি বাড়ির খবর, পূর্ব পাড়ার খবর, চতুর্দিকে খবর। এরা খুশি হবে, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি শুয়ে আছে। এই জন্য বাবা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, খুব তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। খাওয়া দাওয়ার প্রয়োজন হইলে খুব তাড়াতাড়ি খানার পর্ব শেষ করি জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ যেন একে জড়িয়া করে আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন। একটু মোহাব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অসংখ্য ধন্যবাদ আমার বাবুল ভাই হাদি সাহেব, তিনি কিছুক্ষণ আগে দোকানে চা আমাকে বলেছিলেন খাওয়ার জন্য। উনি দোকানের দায়িত্ব বুঝাই দিয়া মাহফিলে চলে আসছে, স্টেজে চলে আসছে। এটা বুদ্ধিমানের কাজ, এটা জ্ঞানীদের কাজ। জ্ঞানীরা মাহফিল দেখলে, মসজিদ দেখলে, মাদ্রাসা দেখলে বড় মূল্যায়ন করে, কারণ এই পৃথিবী থাকার জায়গা না, ইচ্ছা করলেও থাকা যাবে না। আমার ভাইয়েরা, আপনার আমার গুনাহ আছে। কোন বক্তা, কোন পীর, কোন আলেম, কোন মুফতি সাহেব, কোন হাদি, কোন গাজী, কোন ইমাম, কোন হাফেজ সাহেব বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো না আমাদের গুনাহ নাই। আমাদের প্রত্যেকের কম বেশি, জানা অজানা, সগীরা কবিরা গুনাহ আছে কি নাই? আমার ভাইরা, অনেক বক্তা বাংলাদেশে আছে ৬০-৭০ হাজার টাকা পর্যন্ত বাজেট করে অনেক বক্তা বস করে, কিন্তু স্টেজে বসে, চেয়ারে বসে এ পর্যন্ত কোনো বক্তা বলতে পারে নাই যে আমার এত সার্টিফিকেট আছে, এত টেলিভিশনে আমি বক্তৃতা দেই, আমার এই জনপ্রিয়তা, বলতে পারে নাই যে আমার গুনাহ নাই। এরকম কোনো বক্তা পাইছেন আপনি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমিও পারবো না, আপনিও পারবো না। আমাদের প্রত্যেকের সগীরা কবিরা, জানা অজানা গুনাহ আছে। গুনার দিকে তাকায়া একটু মোহাব্বত নিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার সন্তান হিসাবে, আপনাদের আত্মীয় বংশের হিসাবে একটু মুক্তাসির দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন